বৌদি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ ঠাকুরপো, কি বলবে বলো। বৌদি, এত বড় কেনে? কি যে বলো না ঠাকুরপো, বড় জিনিসই তো ভালো। বৌদি, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু কখন থেকে যে টিপছি, এ তোমার কোনো কাজই করছে না। দেখো ঠাকুরপো, আস্তে আস্তে টিপলে হবে, একটু জোর করে টিপো, দেখো ঠিক কাজ করবে। सुबह से शाम हो जाए, man force more dotted condoms. ঠাকুরপো তুমি বসো, তোমার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে আসি। আর একটু হলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। যাই যে দেখে আসি এসেছে না আসেনি, এলে ভাত দিয়ে দেবো, সকাল থেকে কিছু খাইনি। কি গো, তোমার এই আসার সময় হলো? সকাল থেকে কিছু খাওয়া নেই, দাওয়া নেই, বৌদির বাড়িতে যে পড়ে আছো। চলো, ভাত হয়ে গেছে, খেয়ে নেবে চলো। কি গো, কখন থেকে ডাকছি, কথাটা কানে যাচ্ছে না? তো তুমি আমাকে ডাকছিলে, বলো কি বলবে? তুমি কখন বৌদির বাড়িতে গেছো, আর এই তোমার আসার সময় হলো? দেখো, একটা কথা বলে দিচ্ছি, বৌদির বাড়ি যাওয়া কম করে দাও বলে দিলাম, না হলে আমি বাপের বাড়ি চলে যাব। তুমি যে কি বলো না, আমাকে ছেড়ে চলে যাবে, ওইসব বলতে আছে খ্যাপা? একদম বলতে নেই, সবসময় তুমি আমার সাথে থাকবে। হ্যাঁ, একদম যাওয়ার কথা বলবে না। বলো এরপর কি বলবে? আমি তো তোমার ভালোর জন্যই বলি, পাড়ার লোক কত কি বলে জানো? বলে নাকি তোমার বৌদির সাথে লাইন আছে, চক্কর আছে, সবাই আমাকে উল্টো পাল্টা কথা বলে। আমার শুনতে খারাপ লাগে না, তাই তো তোমাকে আমি যেতে বারণ করি। তুমি যে কি বলো না লেওড়া, পালোকের কথা একদম শুনবে না, ঠিক আছে? পালোকরা সবসময় ভুলভাল কথা বলে। আমি তোমায় কি ভালোবাসি, বুঝলে? কোথায় গোলাপ ফুল আর কোথায় পোঁদের চুল, বুঝলে তো? তুমি আমার গোলাপ ফুল। ওইসব কথা বাদ দাও, আমার রান্না হয়ে গেছে, চলো তোমাকে ভাত বেড়ে দিচ্ছি, ভাত খেয়ে নেবে চলো। চিকবাল, এরপর তুই বল। আলু। আলু। চিকবাল, তোর ফোন মেরে দেবে আমাদের পাড়া কালু। পল্টু, অত দাঁত কেলাতে হবে না লেওড়া, এরপর আমি তোকে জিজ্ঞেস করবো, এরপর তুই বলবি। হ্যাঁ চিকবাল, তুই বল এরপর। বল তো পল্টু, জাদু। চিকবাল, এইটা বলতে হবে? নে বললাম, জাদু। তোর দিদিমার গুদ মারবে আমার দাদু। দেখ চিকবাল, তোর সাথে আমার হচ্ছে, সুরে বাচ্চা আমার দিদিমাকে কেন আনলি? ওরে বাড়া, আমার পুঙ্গা মারার জন্য তোদের পাড়া কালুকে ডাকছিস, আর আমি বলেছি বলে সেটা তোর গায়ে লেগে গেল? চুদির ভাই আমার। চিকবাল, পল্টু, তোরা মানে এখনো ঝামেলা করছিস? নতুন বছর, ল্যাওড়া সারা বছরটা তো গাঁড় জ্বলিয়ে এলি, এই বছরটা তো নিজেকে নিজে পাল্টা মারা।
বোতলদা, আমি তো ঝামেলা করিনি। পল্টুই তো আমার দিদিমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বললো প্রথম। তুই তাহলে বললি কেন বাড়া আমার পুঙা মারবে তোদের পাড়া কালু সুরে বাচ্চা, এখন আমার নামে দোষ দিচ্ছিস? চিকবাল, এরপর তোর সাটা ভাঙবো লেওড়া। গুদমায়ান এগুলো একটু চুপ করবি? তোরা বাড়া নতুন বছর তাও মানে ঝামেলা করছিস। এই নতুন বছরে একটু মানে ভালোভাবে থাক বাড়া। আর ওই চুদির ভাই কি করছে কি জানি। চুদির ভাইকে তো ফোন করছি আর ফোন তো মানে পাচ্ছি না। দাঁড়া আর একবার ফোনটা করে দেখি। लड्डू आपका कॉल आया है। लड्डू বাড়া, খাবার সময় আবার কে কানা মারাতে ফোন করলো? কি রে চোদনা, সকাল থেকে যে ফোন করছি লেওড়া, ফোনটা তুলতে কি তোর গাঁড় ফাটে? নাচু দিয়ে কি বলবি বল বাড়া। তোর বড়া গাঁড়ে হুঁশ আছে? আজকে নতুন বছর আর তুই চুদির ভাই সকাল থেকে ফোন তুলিনিস। ঘরে কি গান মারাচ্ছিস? লেওড়া তাড়াতাড়ি নদীর পাড়ে চলাই, ঠিক আছে? আমরা এখানেই বসে আছি। ঠিক আছে তুই রাখ, আমি খাওয়া দাওয়া করে নি তারপর যাচ্ছি, ঠিক আছে? তোরাই বসে থাকবি, হ্যাঁ? কি হলো, কে ফোন করেছিল? কে আবার ফোন করবে? ওই চুদির ভাই বোতল ফোন করেছে। ওরা নদীর পাড়ে বসে আছে, আমাকে একবার যেতে বললো। দেখি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি। ঠিক আছে তাই যাবে, তুমি আগে খাওয়া দাওয়া করে নাও তারপর যাবে, ঠিক আছে? তুমি যে কি বলো না, তুমি নিজের হাতে রান্না করেছো, আমি না খেয়ে চলে যেতে পারি? আগে খাবো তারপরে যাবো, হয়েছে? এই তো ফুটো চলে এসেছে। আয় আয় বস। এই তো ফুটো চলে এসেছে। এরপর তোরা বল নতুন বছরে কি করা যায়। বোতলদা, নতুন বছরে বিরিয়ানি খেলে কেমন হয়? এই শুয়োরের বাচ্চা খেয়ে দে কাজ নেই, নতুন বছরে বিরিয়ানি খাবো? শুয়োরের বাচ্চা তোর বাপের বাড়া খেয়ে যা লেওড়া চুদা। বোতলদা, তুমি চিকবালকে বারণ করো উল্টোপাল্টা কথা বলতে। আবার আমার গাড়ি লাগছে কিন্তু, ওকে সাবধান করে দাও, নাহলে ও সেটা ভেঙে দেবো আমি। চিকবাল কি হচ্ছে? তোকে তো বললাম নতুন বছরে ঝামেলা করিস না। ঝামেলা করবো না তো কি করবো? ভাবলাম নতুন বছরে একটু বাংলা খাবো পেট ভরে। শুয়োরের বাচ্চা বলছে নাকি বিরিয়ানি খাবো, তাহলে ওকে কি বলবো? তুই বাংলা খাবি এই ব্যাপার? এই ছোটোখাটো ব্যাপারটা নিয়ে তুই ঝামেলা করছিস? টেনশন করিস না, বাংলায় খাবো নে নতুন বছরে, কিন্তু অন্য কিছু ভাব। কি রে ফুটো, কিছু ভাবলি নতুন বছরে কি করা যায়? বোতল, আমার কাছে একটা সেটা ভাঙা প্ল্যান আছে। কি বলছিস রে ফুটো, কি প্ল্যান বল। বোতল, আমরা যদি সবাইকে বাড়িতে বাড়িতে যে কেক দিই এই নতুন বছরে, কেমন হয় বলতো? তোর প্ল্যানটা কিন্তু হেভি আছে, কিন্তু বোতল, কিসের কিন্তু? আমার প্ল্যানটা হেভি লেগেছে। মদ নয় পরে খাবো, মানুষের বাড়িতে কেক দিলে কিন্তু ভালোই হবে। বোতলদা, চিকবাল ঠিকই বলছে, মানুষের বাড়িতে বাড়িতে কেক দিলে এটা ভালোই হবে। ঠিক আছে ঠিক আছে, তোরা যেটা চাইছিস সেটাই হবে। এই নতুন বছরে মানুষের হাতে আমরা কেক দেবো, এটা শুনেই আমার মনের ভেতরটা কেমন খুশি খুশি লাগছে। নে, তোরা যেটা চাইছিস সেটাই হবে। ফুটো, তাহলে কেক দিতে কখন বেরোবি? বোতল, রাতের দিকে যাব। রাতের সময় গেলে একটা মজা হবে, সবাইকে ডাকবো, হাতে কেকটা দিয়ে দেবো, রাতের বেলায় মজা হবে। ফুটো, রাতে গেলে কিছু অসুবিধা হবে না তো? আমার মনে হয় বিকালবেলায় গেলে জিনিসটা ভালো হতো। বোতল, আমার তো দিনের বেলায় হবে না, রাতেই করতে হবে। কেন, আমার বিকালে একটু কাজ আছে, তাই আমি পারবো না। তোর আবার কি কাজ আছে? বোতল, সেরকম কিছু নয়, আসলে আজকে আমার বইয়ের জন্মদিন তো, তাই একটা ছোট বড় কেক নিয়ে যে বিকালে ভাবলাম কাটবো, সেই জন্যই তোকে বলছি আমার বিকালে হবে না। তো দেখ না, রাতেই চ না, রাতে কিন্তু মজা আসবে, হ্যাঁ? ফুটো, তোর কথা বুঝতে পারছি।
আমার মনে হয় দিনের বেলাতেই জিনিসটা ভালো হতো। বোতলদা তুমি ঠিকই বলছো, দিনের বেলায় হলে জিনিসটা খুবই ভালো হবে। ধ্যার বাড়া, তোদিকে বললাম তো রাতে যাবো, আমার কথা যখন শুনবি না তোরা যা ভালো বুঝিস কর মারা, আমি আসছি।